প্রশ্ন হলো একটি ব্যবসাতে এ এবং বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে আর বি লাভের 3/2 লাভ করে। বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল? এখানে দুটো জিনিস দেখতে হবে, একটা মূলধন, সময় আর লাভ্যাংশ। তো আমরা লাভ্যাংশ কি করে বের করতে পারি? দেখো এ আর বি রয়েছে, এদের লাভ্যাংশ অনুপাত হবে এ এর মূলধন ইন্টু এ এর সময়। তো এ তো 1/4 মূলধন দিয়েছে, তো এ যদি 1 মূলধন দেয় তাহলে বি 3 দিয়েছে। এ এর 15 মাস, তো 15 দিয়ে গুণ। বি এর জানা নেই, তো এক্স মাস ধরে নিলাম। এই যে দুটি অনুপাত, এটা হচ্ছে লাভের অনুপাত। এই লাভের অনুপাত কি পাবে? এখানে দেখো বি লাভের 3 মধ্যে 2 পায়। তো বি যদি 2 পায়, ঠিক আছে, তার মানে এ পাবে 1, টোটাল তো 3। বি যদি 2 পায় 3 মধ্যে, তাহলে এ পাবে 1। এই হচ্ছে ইকুয়েশন। এখান থেকে এক্স এর ভ্যালু বের করবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। এটাকে আমরা বলতে পারি 15, আচ্ছা এই 3-এর সঙ্গে 15 কাটলে 5, তাহলে আমরা বলতে পারি 5 ডিভাইডেড বাই এক্স সমান সমান এদিকে হবে 1/2। কোনাকুনি গুণ করলে x ইকুয়াল টু 10 হয়, মানে 10 মাস নিয়োজিত ছিল এক্স এর টাকা। তো অ্যান্সার হবে 10 মাস, অপশন সি হবে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তো অবশ্যই একটা লাইক করে দাও। থ্যাংক ইউ, ধন্যবাদ।